আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রাফটি মম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্রোশের গ্রেনিউ স্কোয়ার কিভাবে তৈরি করতে হয়। সেজন্য আমি নিয়ে নিয়েছি সামারিয়ান মিডিয়াম সাইজের সুতা এবং 3mm হুক। তো দেখুন, প্রথমে আমি একটা স্লিপ নোট দিয়ে 6টা চেন করে নিচ্ছি। 6টা চেন করে নেওয়ার পরে দেখুন, আমি প্রথমের যে চেনের ঘরটা ছিল সেখানে একটা স্লিপ নোট দিয়ে একটা গোল বৃত্ত করে নিচ্ছি। এবার আমি 3টা চেন নিয়ে নিলাম। তারপরে সেই 6টা চেনের ঘরের ভিতর দিয়ে আমি 1টা 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, অর্থাৎ টোটাল তিনটা ডাবল ক্রোশেট হবে। 3টা চেন এবং 2টা ডাবল ক্রোশেট মিলে টোটাল 3টা ডাবল ক্রোশেট হবে। এরপর 2টা চেন নিয়ে নিলাম এবং সেই 6টা চেনের ঘরের ভিতর দিয়ে আবারও 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর আবারও 2টা চেন নিয়ে নিলাম, আবারও 3টা ডাবল ক্রোশেট করে নিব। এইভাবে করে মোট 4বার করে নেব। 4বার করে নেওয়ার কারণ হচ্ছে 4বার করার কারণে দেখবেন এটা একটা চারকোনা শেপ তৈরি হবে। 2টো চেন, আবারও 3টা ডাবল ক্রোশেট। আমি ভিডিওটা স্কিপ করিনি, আপনাদের বোঝার সুবিধার্থে পুরো ভিডিওটাই রেখে দিয়েছি। আশা করছি ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। দেখুন, এখানে 2টা চেনওয়ালা, 1টা 2টা 3টা এবং 4টা কর্নার তৈরি হয়েছে। এবার আমি এখানে প্রথম যে 3টা চেন নিয়েছিলাম সেখানে 3 নম্বর চেনের ঘরের সাথে একটা স্লিপ নোট দিয়ে নিচ্ছি। আমি যেহেতু এটা মাল্টি কালারের গ্রেনিউ স্কোয়ার করে দেখাবো, তাই আমি সুতাটাকে কেটে দিচ্ছি এবং অন্য কালারের সুতা জয়েন করে কাজ শুরু করব। দেখুন, এখানে 2টা চেনওয়ালা 4টা কর্নার তৈরি হয়েছে। এবার আমি আরেকটা কালারের সুতা নিয়ে নিয়েছি। এই যে দেখুন কিভাবে স্লিপ নোট দিয়ে নিচ্ছি। এবারে যে 2টা চেনের যে ঘর ছিল, একটা তৈরি হয়েছে কর্নার, সেই কর্নারের মধ্যে আমি সুতাটাকে জয়েন করে নিচ্ছি এবং 3টা চেন করে নিচ্ছি। এরপর দেখুন, সেম ভাবে এখানে আমি আরও 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন, এখানে 3টা ডাবল ক্রোশেট হয়ে যাওয়ার পরে আমি আরও 2টা চেন নিয়ে সেম ঘরে আরও 3টা ডাবল ক্রোশেট করে নেব, অর্থাৎ একই জায়গাতে 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন দিয়ে আবারও 3টা ডাবল ক্রোশেট করে নেব, অর্থাৎ একটা কর্নার তৈরি করে নেব। এটাকে শেল স্টিচও বলা হয়, একটা শেল তৈরি করে নেব। এরপর আমি একটা চেন করে নেব। একটা চেন করে নেওয়ার পর পরবর্তী 2টা চেনের যে ঘর রয়েছে সেখানে আবারও আমি 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন এবং 3টা ডাবল ক্রোশেট করে একটা কর্নার করে নেব। আবারও 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, অর্থাৎ আরেকটা কর্নার তৈরি হচ্ছে। শেল স্টিচের মাধ্যমে আরেকটা কর্নার তৈরি করে নিলাম। এরপর আরও বাকি যে 2টা চেনের ঘর আছে সেখানেও আমি এভাবে করে 3টা ডাবল ক্রোশেট, 2টো চেন, 3টা ডাবল ক্রোশেট করে কর্নার করে নিব। আমি ভিডিওটা এডিট করে নিয়ে পুরোটাই রেখে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। কুশি কাটার কাজটা হচ্ছে এমন যে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবেন, আপনার কাছে কাজটা তত সহজ মনে হবে। দেখুন, আমার একটা কর্নার 4টা কর্নার রেডি হয়ে গিয়েছে। এবার দেখুন একটা স্কোয়ার শেপে চলে এসেছে। তো এখানে আমি আবারও সেই প্রথম 3 নম্বর চেনের 3টা চেনের 3 নম্বর চেনে গিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি এবং সুতাটাকে কেটে আরও একটা সুতা জয়েন করে নিচ্ছি।
দেখুন এখানে একটা স্কোয়ার শেপ চলে এসেছে। আমি বারবার আপনাদেরকে স্লিপ নোটটা দেখাচ্ছি যাতে করে আপনারা দেখে বুঝতে পারেন। তো এবার দেখুন আবার যে একটা চেন নিয়ে নিয়েছিলাম আমি, সেই একটা চেনের ঘরে আমি আরেকটা সুতা, এই সুতাটাকে জয়েন করে নিচ্ছি এবং এখানে আমি আরও 3টা চেন করে নিচ্ছি। সে আগের মতোই আবারও আমি এখানে আরও 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। টোটাল 3টা ডাবল ক্রোশেট হবে এবং একটা চেন নিয়ে নিচ্ছি। এবারে 2টা চেনের যে শেলের ঘরটা ছিল, কর্নারটা ছিল, সেখানে আবারও আগের মতোই 3টা ডাবল ক্রোশেট দিয়ে 2টা চেন এবং আবারও সেম ঘরে 3টা ডাবল ক্রোশেট করে নেব। 2টা চেন আবারও সেম ঘরে 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আর একটা চেন নিব। দেখুন এখানে একটা কর্নার তৈরি হয়ে গিয়েছে। এরপরে যে একটা চেনের ঘর রয়েছে সেখানে আমি আবারও 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবার আমরা কর্নারে চলে এসেছি। কর্নারে এসে আমরা আবারও আগের মতোই 3টা ডাবল ক্রোশেট, তারপর 2টো চেইন, আবারও 3টা ডাবল ক্রোশেট। আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এরকম আরও অনেক টিউটোরিয়াল পেতে আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা কোন টিউটোরিয়ালটা চাচ্ছেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। দেখুন এখানে আমি দেখিয়ে দিচ্ছি একটা চেনের ঘরে এবং কিভাবে কর্নারগুলো করতে হবে। এরপর একটা চেন নিয়ে আমি কাজটা শেষ করে নিচ্ছি। আমি সুতাটাকে কেটে নিচ্ছি। এখন আমি আরও একটা কালার দিয়ে কাজ করব। দেখুন আমার গ্রেনিয়ার স্কোয়ারটা খুব সুন্দর একটা সাইজ হয়েছে, আঁকা বাঁকা হয়নি। আপনারা আমি যেভাবে দেখিয়েছি সেভাবে যদি করেন তাহলে আশা করছি আপনাদের গ্রেনিয়ার স্কোয়ারটাও খুব সুন্দর হবে, কোনো আঁকা বাঁকা হবে না। তো দেখুন এখানে আমি আবার আরও একটা সুতা নিয়ে নিয়েছি। এবার সেই যেখানে কাজ শেষ করেছিলাম সেখান থেকেই এক ঘরের চেনের এক ঘরেরটা থেকে আমি আবারও কাজ শুরু করব। সেম আগের মতো করেই আমি প্রথমে 3টা চেন নিয়ে নিলাম, তারপর আরও 2টা ডাবল ক্রোশেট, অর্থাৎ 3টা ডাবল ক্রোশেট, তারপর একটা চেন, আবার পরবর্তী একটা চেনের ঘরে আমি 3টা ডাবল ক্রোশেট করে নেব। দেখুন তিনটা ডাবল ক্রোশেট করে নিলাম, এবার একটা চেন। তারপর আমরা এখন কর্নারে এসেছি। কর্নারে এসে আবার সে আগের মতো করে আমরা একটা কর্নার তৈরি করে নিব। 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন এবং 3টা ডাবল ক্রোশেট, এভাবে করে আমরা প্রতিটা কর্নার করে নিব। এবার একটা চেন নিয়ে নিলাম। এরপর আবার এই এক ঘরের চেনের মধ্যে আমি আবারও 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আরেকটা চেন, আবারও 3টা ডাবল ক্রোশেট। আমি জানি আমার ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে, কিন্তু আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য আমি ভিডিওটাকে স্কিপ করিনি। এই তো দেখুন এখানে আমার একটা কর্নার হওয়ার পরে দেখুন আপনি 2টা ডাবল ক্রোশেটের এক ঘরের চেনের উপরে 2টা ডাবল ক্রোশেটের ঘর হয়েছে। আমি অফলাইনে কাজটা করে নিয়েছি। এরপর সুতাটাকে কেটে নিলাম। দেখুন আমি এবার আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর একটা গ্রেন স্কোয়ার হয়ে গিয়েছে এবং চারপাশটা সমান হয়েছে। তো এখানে দেখুন আমি প্রথমে যে মাঝখানে যে প্রথম লাইনটাতে রেড কালার যে লাইনটা সেটাতে দেখুন 4টা হয়েছে। এরপরে দ্বিতীয় লাইনে দেখুন 4টা ঘরের উপরে করে দুইটা করে
টোটাল কটা 6টা হয়েছে, মানে একটা কর্নার তৈরি হয়েছে। এবার দেখুন আপনি কর্নারের উপরে 3 নাম্বার লাইনে গ্রিন কালার, এটাতে কর্নারের পরে একটা 3টা ডাবল ক্রোশেটের একটা ঘর হয়েছে দেখুন। এরপরে 4 নাম্বার লাইনে গিয়ে দেখুন আবারও কর্নারের পরে তিনটা ডাবল ক্রোশেটের 2টা ঘর হয়েছে। ঠিক এভাবে আপনি যত বেশি লাইন বাড়াবেন প্রত্যেকটাতে একটা একটা করে ঘর বাড়তে থাকবে। যেমন ব্লু কালারটাতে একটা ছিল ঘর 3টা ডাবল ক্রোশেটের, তার পরবর্তী লাইনে গিয়ে 2টা ঘর হয়েছে, সিঙ্গেল একটা চেনের 2টা ঘর হয়েছে। পরবর্তীতে যদি আমি আরও লাইন বাড়াইতাম তাহলে পরের লাইনটাতে গিয়ে 3টা একটা চেনের ঘর হতো, এর পরেরটাতে গিয়ে 4টা একটা চেনের ঘর হতো। এভাবে করে আস্তে আস্তে এখানে কাজটা বড় হবে। এই স্টিচটা দিয়ে আপনারা চাইলে যে কোনো প্রজেক্টের কাজ করতে পারেন। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।